ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই সীমানার শেষ কোথায় আমরা সেটাও জানি না। তো আমরা চলছি। এই দেখুন, এই যে ব্রহ্মপুত্র নদের যে ভাঙনের ভয়াল গ্রাস, সেই ভয়াল গ্রাস থেকে রেহাই পায় নাই আমাদের এই রলাকাটার চরটি। দেখতে পাচ্ছেন নদী ভাঙনের ফলে যে ছাপ, সেই ছাপ এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে ভুট্টা ক্ষেত, এবং ভুট্টা ক্ষেতের পাশেই কিন্তু নদী ভাঙন। যখন একটু পানি বেশি হবে তখন সম্ভবত এই ভুট্টা ক্ষেত আর থাকবে না। আসলে তাদের যে জীবনযাপনের মান, এই যে আমরা বর্তমান রাস্তা না থাকার কারণে আমরা মানুষের আঙিনা দিয়ে যাচ্ছি। সামনে একটি স্কুল আছে, এই স্কুল আমরা যাব। আসলে এই দিকের যে স্কুল এবং এই স্কুলের অবকাঠামো কীরকম সেটা আমরা একটু দেখার ট্রাই করব। এটি হচ্ছে মূলত বাংলাদেশ তথা কুড়িগ্রামের শেষ সীমান্তবর্তী একটি স্কুল। স্কুলের নাম হচ্ছে গোয়ালপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটিও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু অবকাঠামোগত উন্নয়ন তেমন হয় নাই, বা যে অবকাঠামো বিভিন্ন ধরনের ভবন তৈরি হবে সেগুলো হওয়ার পসিবিলিটি খুবই কম। এই যে স্কুলের কাঠামো দেখতেছেন আপনারা, এটি হচ্ছে মূলত আমাদের শেষ সীমান্তবর্তী, বাংলাদেশের শেষ সীমান্তবর্তী একটি স্কুল। এই যে যেহেতু চরাঞ্চল, তো এই দিকের মানুষ তো বা এই দিকের যারা ছাত্রছাত্রী তারা তো দূরে যেতে পারে না। এটি হচ্ছে মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর তার সাথেই এটি হচ্ছে আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তার মানে এটিও কিন্তু অর্থাৎ 6, 7, 8 3 ক্লাস পর্যন্ত এখানে পড়াশোনা করা হয়। দেখুন কি অবকাঠামোগত উন্নয়ন, জাস্ট দু একটা টিনের বেড়া, এবং এই বেড়া আবার মানে খুবই একটা অবস্থা খারাপ। শহর অঞ্চলে যারা এমনিতেই যে প্রাইভেট স্কুলগুলো আছে, অথবা এমনিতেই যে ছোটোখাটো স্কুলগুলো, সেগুলো কিন্তু 2-3 তলা ভবন। কিন্তু কেন যে এখানে এই যে জাস্ট একটু করে কুড়ে ঘরের মতন, এবং সেখানেই পাঠদান কার্যক্রম সম্পূর্ণ হয়। এবং এই যে ভবন দেখতে পাচ্ছেন বা এই ক্যাম্পাস, এখানে মূলত হচ্ছে ক্লাস 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়।